একটা রিটকে কেন্দ্র করে প্রথমত ডাকসু নির্বাচন স্থগিত করা হয়, পরবর্তীতে আবার সেটাকে বলবৎ রাখা হয়। এটাকে কেন্দ্র করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী, যার দলীয় পরিচয় হিসেবে আমরা ইতিমধ্যে পেয়েছি যে ছাত্র শিবিরের সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে সরাসরি যে বোনটা রিট করলো সেই বোনের ব্যাপারে এভাবে গণধর্ষণের যে হুমকি, এটা আসলেই কারোর জন্য কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখানে মানুষ সভ্য হবে, মানুষ হওয়ার জন্য বাংলাদেশের উচ্চ সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে বলা হয় এবং প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কোন একজন স্টুডেন্ট যখন একজন ছাত্রীকে এভাবে গণধর্ষণের হুমকি দেয়, এটা আসলে আমাদের প্রত্যেকের জন্য একটা অশনি সংকেত। এই ধরনের ব্যক্তিগুলো যখন এই ডাকসু নির্বাচনে ক্যান্ডিডেট হয়ে বা প্রার্থী হয়ে জয়ী হবে, তাহলে এটা সবার জন্য একটা ক্ষতিকর দিক আমরা দেখতে পাচ্ছি এখন থেকে। যাই হোক, আমরা একটা দর্শন ভিত্তিক দল, আমরা বিশেষভাবে আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা যদি সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে এই ডাকসু নির্বাচনকে পরিচালনার সহযোগিতা করেন এবং আপনাদের মাধ্যমে আমরা এই ডাকসু নির্বাচন যারা পরিচালনা করবে তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা এই ডাকসু নির্বাচন সুষ্ঠু করুন এবং দলীয় পক্ষপাতদুষ্ট না হয়ে নিরপেক্ষ ভূমিকা রেখে ডাকসু নির্বাচনটা যাতে সবাই সুন্দরভাবে, ভালোভাবে, সুশৃঙ্খল ভাবে এবং নিরাপত্তার সাথে ভোট প্রয়োগের মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা ডাকসুর রেজাল্ট আনতে পারে, সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। আমরা ইতিমধ্যে যেটা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিছু শৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। গতকালকের ঘটনা আপনারা প্রত্যেকে জানেন। একটা যে কোনো একটা দলের ব্যাপারে যদি কারো আপত্তি থাকে সেটা রিট করতে পারে, যদি সেটা তার পক্ষে বৈধ মনে হয় রিট করতে পারে। আমার ব্যাপারে যদি কোনো অবজেকশন থাকে কারো, সে রিট করতে পারে, তার একটা অধিকার থাকতে পারে এবং আমি এটাকে আইনিভাবে লড়াই করব যে না, আপনি আমার ব্যাপারে যে অভিযোগ দিচ্ছেন আমি ওটা না, এটা আইনি লড়াই হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাই, এই গতকালকে